সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত কাঠামোয় বেতন ধাপ থাকছে মোট ২০টি। এতে বিভিন্ন ধাপে বেতন বৃদ্ধি হতে পারে ১০০% থেকে সর্বোচ্চ ১৪৭% পর্যন্ত। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের বেতন কমিশন এই সুপারিশ করেছে। গতকাল বুধবার ২১ জানুয়ারি বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। কমিশনের সুপারিশ পর্যালোচনা শেষে সরকার চূড়ান্তভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা নির্ধারণ করবে। জানা গেছে, নতুন বেতন কাঠামো প্রণয়নের সময় অনলাইন সার্ভের মাধ্যমে প্রায় ২,৩৬,০০০ কর্মকর্তা কর্মচারীর মতামত নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সামাজিক বাস্তবতা বিবেচনায় এনে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সুপারিশ অনুযায়ী চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে। পুরো কাঠামো বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই। নতুন কাঠামোয় বৈশাখী ভাতা বর্তমান ২০% থেকে বাড়িয়ে ৫০% করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি যাতায়াত ভাতার আওতা বাড়িয়ে ১০ম ধাপ থেকে ২০তম ধাপ পর্যন্ত অন্তর্ভুক্ত করার সুপারিশ রয়েছে। বর্তমানে এই ভাতা শুধু ১১তম থেকে ২০তম ধাপের কর্মচারীরা পান। সরকারি কর্মরত কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্য বড় অঙ্কের সুবিধা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। যারা মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান, তাদের পেনশন প্রায় দ্বিগুণ করার সুপারিশ রয়েছে। মাসিক ২০ থেকে ৪০,০০০ টাকা পেনশনপ্রাপ্তদের জন্য বাড়তি হার ৭৫% এবং ৪০,০০০ টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে প্রায় ৫৫%। এছাড়া ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা বাড়িয়ে ১০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যান্য বয়সভিত্তিক শ্রেণীতে চিকিৎসা ভাতার হারও পুনর্নির্ধারণের সুপারিশ রয়েছে। বাড়ি ভাড়ার ক্ষেত্রে প্রথম থেকে ১০ম ধাপের কর্মকর্তা কর্মচারীদের জন্য তুলনামূলক কম হারে বাড়ি ভাড়া দেওয়া এবং ১১তম থেকে ২০তম ধাপে বেশি হারে বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব করা হয়েছে।